ঠিক আছে? তারপর আমরা যে এপিআই গুলো করলাম, আমরা প্রথম থেকে শুরু করবো। আমরা প্রথমে যে ইমেলটা নিব, নিয়ে এখানে আসবো, সফটওয়্যার ওপেন করবো। এতে ইম্পোর্ট জেসন আপু, জি ভাইয়া দেখতেছি। ইম্পোর্ট জেসনে গিয়ে এখানে আমরা এটা পেস্ট করব, বা এখানে সার্চ দিয়ে আমরা এটা খুঁজে নিব। আসলো, এটা আমরা ইম্পোর্ট করব ওপেন করে। ইনপুট হয়ে গেল। ইনপুট হওয়ার সাথে সাথে এসএমটিপি এখানে আমাদের ওই ইমেলটা চলে আসবে। এরপর আমরা ইনপুট মেইল, আমরা যে ইয়াটা ডাউনলোড করে পেস্ট করলাম, কপি এখানে কপি করলাম জিমেসটা, এই মেইলের জায়গায় আমরা জিমেস, এই যে এখন নাম এই কয়টা ফাঁকা আছে, এখন এই ক্ষেত্রে আমরা করব কি, জাতীয়দের সাহায্য নেব। এখানে আমরা যে কোনো কান্ট্রির, ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোর নাম নিব। ইউএসএ, হ্যাঁ এই যে নাম দেওয়া। আমরা হচ্ছে কি করব, প্রথম থেকে ধরেন এখানে সার্চ দিব যে এখানে কি হয়েছে, আমাদের হচ্ছে এরকম আছে। আমি দিলাম। তো এখান থেকে আমরা নামটা কপি করবো, একটা নাম লিখবো, কপি করবো। এই যে নেমের জায়গা দিব, সাবজেক্টের জায়গা দিব, বডি কন্টেন্টের এখানেও এই সেম লিখবো। দেওয়ার পর এটা স্টার্ট করে দিব। করবো যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো, ওকে দিব। ওকে দেওয়ার পর এরকম ইন্টারফেস দিতে আমরা চলে যাবো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। এখন আমরা এটা আবার লগ ইন করবো, এটা পাসওয়ার্ডটা এবং ইমেলটার সাথে কপি করবো, বসাবো, তারপরে নেক্সট করবো, নেক্সট। এখানে থেকে যাবো অ্যাডভান্সে, এরপর যাবো গো টুতে, সানসেট, তারপর কন্টিনিউ। ইওর অ্যাপ্লিকেশন ল ফ্লো হ্যাজ কমপ্লিটলি উইথ, আমাদের এরকম আছে, আমরা বুঝবো যে আমাদের এটা শেষ। আরেকটা বিষয় আপনাকে দেখাই নেই হয়তো, আমরা এখানে যে যে মেল ইনপুট করছি এখানে 29টা মেল ছিল, এই যে একটা একটা করে সেন্ড হচ্ছে। এটা যখন 29টা সেন্ড হয়ে যাবে, এরপর আমরা চেক করবো যে আমরা যে ইমেলটা করছি এটা কি ইনবক্স ইনবক্স হচ্ছে নাকি হচ্ছে না। এটার জন্য আমরা এই যে ইমেলটা এটা কপি করবো। কপি করার পর আমাদের 29টা হয়ে গেছে, মিনিমাইজ করবো। মিনিমাইজ করে আমরা আরেকটা ট্যাব ওপেন করবো, এখানে লিখবো জিমেক্স, জিমেজ ইনবক্স। এখানে জিমেজ ইনবক্স এটা আসছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এখানে আমরা যেটা প্রথম অবস্থায় এরকম থাকবে, আমরা লুইস আসবো এখানে, এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর একটু জুম আউট করবো। এখন দেখবো এখানে এই যে স্প্যাম, স্প্যাম, প্রাইমারি ইনবক্স, তারপরে ইনবক্স, 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 ইনবক্স। যদি এরকম হয় যে আমাদের একটা স্প্যাম আসে, বাকি সবগুলো আসে ইনবক্স, সেক্ষেত্রে আমরা এটা নিব, এটার একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমরা সেটা গ্রুপে দিব। এই আমাদের স্ক্রিনশট গ্রুপ থেকে এটা গ্রুপে দিলাম। এখন আমাদের প্রতিদিন বলবে যে আসলে আমরা কত করে সেন্ড করব। এখানে বলে দিচ্ছি 450। আমরা আমাদের শিটে যাব, শিটে আমাদের ডাটা থাকবে, এই যে ডাটা 1 বা 2 থাকবে, অথবা একটাই থাকবে, আমাদের ডাটা টু বলছে।
ডাটা ফ্লোতে যাবো, এখান থেকে আমরা 450 ml নিব। এই যে আমাদের 450, এবং এখানে আবার দেখতে পাবো কত কাউন্ট। এটা কপি করবো এবং সাথে সাথে এটা কালার করে দেবো যাতে দ্বিতীয়বার এটা না হয়। ঠিক আছে, এখানে আসবো, ফাইলে যাবো, ফাইলে যেখানে সুবিধা হয় সেখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট করব, এবং সেখানে লিখবো ডাটা। তাহলে আমি বুঝতে সুবিধা হবে। এটা ওপেন করবো, ওপেন করে কপি যে করছি ওটা পেস্ট করবো, পেস্ট করে সেভ সেভ করবো, ক্লোজ করে দেবো। আমরা যেহেতু দেখলাম এটা ইনবক্স হয়ে গেছে, এখন আমরা এই যে এটা আমরা এই ইমেজ দিয়ে আমরা চেক করবো ইনবক্স হচ্ছে কিনা। এখন আমরা আমাদের মেইন যে ইমেল সেটা হচ্ছে করে যে ডাটা যেটা সেভ করলাম সেটা ওপেন করে করবো, এবং এখানে 450 আছে। তারপর আমরা এটা স্টার্ট করি। আমাদের যখন 450 শেষ হয়ে যাবে আমাদের কাজ শেষ। এইভাবে ঠিক সেম ভাবে আমরা আমাদের এই যে আমাদের যখন এটা হবে, আমাদের রেজাল্ট প্রাইমারি হয়ে গেছে, ইনবক্স হয়ে গেছে, তো আমরা তখন এটা টানবো, মানে আমাদের এই যে ইমেলটা আছে এই ইমেলে আমাদের কাজ শেষ, আমাদের একটা কাজ শেষ। ঠিক সেম ভাবে আমরা আরেকটা নিব, নিয়ে আবার সেম ভাবে করবো। এখন আপনি প্রথম অবস্থায় একটা একটা করে করবেন, দ্বিতীয় অবস্থায় হচ্ছে আমরা আরেকটা ওপেন করব। এখানে যাব, সফটওয়্যারে গিয়ে আরেকটা ওপেন করব, ওপেন করে আমরা আবার লগ ইন করবো, পাসওয়ার্ড আমাদের এগুলো আবার নতুন করে দিব। তো আমি এখান থেকে কপি করছি, ঠিক সেম ভাবে আমরা, এবং এই যে সফটওয়্যারটা ওপেন করার পর আমরা এটা মিনিমাইজ করতে পারবো না, এটা এভাবে থাকবে, মিনিমাইজ করানো যাবে না, মিনিমাইজ করলে সমস্যা। আবু বুঝছেন আমি কি বললাম, দেখাইলাম যে? হ্যাঁ ভাইয়া বুঝছি, একটু প্র্যাকটিক্যালি করলে একটু ভালো বুঝবো তখন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তো অবশ্যই করানো হবে, সমস্যা মানে নেই। প্রথম অবস্থায় তো একটু হলেও মাথার উপর দিয়ে বুঝিনি তো। আমি হ্যাঁ, দেখতেছি আপনার কাজ। ঠিক আছে, এভাবে করতে হবে। আচ্ছা ভাই, সমস্যা নেই। কাজ বুঝে গেলে দুই একদিন করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে তখন সুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই হচ্ছে কাজ। বুঝছেন? এই যে মানে আমরা সরি প্রথম চালের যে ইমেল গুলো মানে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করলাম, ওই ইমেল দ্বারাই আমাদের হচ্ছে মেল পাঠাতে হবে প্রতিদিন। মানে এই প্রসেসে আমি যতটুকু দেখাইলাম, আমরা প্রথমে কি করছি, প্রথমে আমরা ইমেল দিয়ে এপিআই করছি। এপিআই করার হ্যাঁ পর প্রথম। আমরা সফটওয়্যার নিছি, সফটওয়্যারে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আর ওই জেসন ফাইলটা এখানে ইনপুট করছি। তারপর আমাদের জিমেস দিবে, ওই জিমেসটা এখানে ইনপুট করে আমরা চেক করব যে আমাদের ইমেলগুলো প্রাইমারি ইনপুটে যাচ্ছে কিনা। আমাদের এই যে নামগুলো নিছি, নাম 3 জায়গায় বসবে, এটা আমরা 4 জিবি থেকে নিব। আর এই যে টেক্সট ডকুমেন্ট, সরি কি এইচটিএমএল কোড, এবং হচ্ছে এই ফোন নাম্বারটা এখানে দিব। তারপর আমরা যদি দেখি যে ধরেন এরকম হয়, এরকম আসতে পারে সবগুলো স্পেম স্পেম, এখানে দুই একটা শুধু হচ্ছে প্রাইমারি, সেক্ষেত্রে আমরা ওটা নিব না। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা নামটা চেঞ্জ করে দিব, অন্য নাম দিয়ে চেক করবো আবার, তখন হয়তো প্রাইমারি ইনবক্স আসবে। এরপর আমরা এই যে ডাটা আমরা নিব এখান থেকে, আমাদের ডাটা এখানে থাকবে, ডাটা থেকে নিয়ে টেক্সট ডকুমেন্ট করে আমরা এখানে ইনপুট করে সেন্ড করে দিব, আমাদের কাজ শেষ। এভাবে সেম প্রসেসে আমরা একটা একটা করে করবো। কথা বলছেন? জি ভাইয়া বুঝতে পারছি। মানে প্রতিদিন যতগুলো ইমেল এক্সপোর্ট করব সেগুলো দিয়ে আমাদের ইমেল সেভ করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে এটা আমি হ্যাঁ হ্যাঁ, এইখানে আমরা যতগুলা এপিআই করতে পারবো ঠিক ততগুলাই আমরা, ধরেন এপিআই। এখন এখন হচ্ছে কি আমার সেন্ড করতে হচ্ছে একই সাথে, আবার একই সাথে যদি আমার এপিআই করা না থাকে আবার এপিআই করতে হচ্ছে একই সাথে, দুইটা কাজ একসাথে করলে একটু ভেজাল এবং সময় সাপেক্ষ। আর আমি যদি ধরেন 4টা থেকে শুরু করে আমার যতগুলো ইমেল দিবে আমি ওগুলো এপিআই করে রাখলাম, তারপর আমাদের নাম্বার দিল, আমি সেন্ড করলাম, কি হবে না কাজটা? হ্যাঁ মানে আমাদের প্রথম কাজ এপিআই করা, পরে সেন্ড করা, এই দুইটা কাজই, তাছাড়া আর কোনো কাজ নাই। না, এটুকু শেষ। এই জন্য ওকে, 4টা থেকে শুরু। এরপর বুঝছি। হচ্ছে মানে
এটা কি যেন বলতে চাইলাম, হ্যাঁ আমরা এই যে ইমেল, আমরা যতগুলো ইমেল করব, আমরা যতগুলো এপিআই করব ততগুলো সেন্ড করব, আর যত সেন্ড করব তত আমাদের ইনকাম। ঠিক আছে, আমরা আমরা হচ্ছে প্রতিদিন সর্বনিম্ন হলো 50টা এপিআই করে সেন্ড করার চেষ্টা করবো, তাহলে আমাদের মোটামুটি একটা স্যালারি ভালো আসে, নাহলে কিন্তু স্যালারিটা কম বুঝছি হবে। ভাই। বুঝছেন, 50টা মিনিমাম। মানে এপিআই করার পরে কি ওই 7টার পর থেকে আমাদের মেল সেন্ড করতে হবে? হ্যাঁ, 7টা 7:30 থেকে আমাদের মিলছে। এই 7:10 থেকে শুরু করে যত হ্যাঁ সময় যায় মেল সেন্ড করা। হ্যাঁ, এরপর ধরেন আপনাকে 20টা দিচ্ছে এপিআই করার জন্য, আপনি 20টা এপিআই করছেন, চুপ করে বসে আছেন, এটা তো হবে না। আপনি যখন বলবেন যে ভাই আমার এপিআই করা শেষ, আমাকে আরো মেল দিন, তখন আপনাকে আরো মেল দিবে, আপনি আরো করবেন। ওকে। ঠিক আছে, মেল এই সেন্ড করার প্রসেস। মাঝে মাঝে যদি ধরেন বিদ্যুৎ বা নেট চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে? যদি আমাদের নেট চলে যায়, আমরা ধরেন আমার নেট চলে গেছে, ঠিক আছে, আমি এটা ক্রস করে দিলাম, আমার নেট চলে গেছে, ঠিক আছে, এখন আমি নতুন করে ওপেন করলাম, ওপেন করে আবার আরডিবিতে আসলাম, আরডিবিতে লগ ইন। আমার সেম ওই জিনিসটাই আছে, সেখান থেকে আমি বের হয়েছি, এই যে সেন্ডিং চলতেছে। বুঝছি। বুঝছেন, এই যে কারেন্ট পালারে কোনো সমস্যা নেই। আজকে কি আমরা আর এপিআই করবো ভাইয়া? আজকে হচ্ছে আপনাদের জাস্ট ট্রেনিং করাইলাম, আপনাদের কাছ থেকে দিলাম। এখন আমাকে যারা কনফার্ম করবো কালকে, আমরা হচ্ছে কালকের জন্য অর্ডার দিব, অর্ডার দিয়ে আমি কালকে হচ্ছে কনফার্ম। 4টা থেকে কাজ শুরু হবে। এখন আপনাদের থেকে আমি এই সেন্ডিং এর যে ইয়াটা ওটা দেখব এক এক করে। হ্যাঁ, এর জন্য আমাদের সেন্ডিং এর শিডিউলে আমি হচ্ছে আমরা যে দুইটাই কাজ করছি ওই দুইটা মানে জনপথে আবার দেখবেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা ভাই, আপনাদের এটা লং টার্ম প্রজেক্টই থাকবে তো নাকি মাঝখানে চলে টলে না, যাবে? আমাদের লং টার্ম অনেক, আপনার আইডিয়া নেই, আপনি হয়তো চলবে। কাজ করতে আগ্রহী আছে কিন্তু ভাই যে মাঝ পথে চলে যায় পরে পেমেন্ট সমস্যা, এই জন্য তো বোঝেনি তো, গ্রুপ ভিত্তিক কাজ, এই জন্য বলতেছে। হ্যাঁ হ্যাঁ, না এরকম কোনো সমস্যা, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনাদের রোজ সোমবারে, আমাদের মূলত রবিবারে পেমেন্ট করা হয়। সোমবারটা আমি রাখছি কারণ হচ্ছে যদি কোনো মাঝখানে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সোমবার অব্দি ওয়েট করতে হয়। আমরা সোম থেকে শুক্রবার একটানা কাজ করব, রবি সোমবার আমাদের ছুটি। না, শনি রবি আমাদের ছুটি থাকে। শনি রবি ছুটি। আবার ধরেন যেহেতু এটা সেন্ডিং হচ্ছে না, তো এর ফাঁকে আমি সময় পাচ্ছি, যেহেতু আমি হচ্ছে ধরেন এপিআই করবো, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আসলাম, ডাউনলোড করলাম। বসে থাকা যাবে না, বসে থাকলে লস। আজকে হচ্ছে না আর কাজ, মানে আমাদের অর্ডার দেওয়া নাই, তো সেই জন্য হচ্ছে সবাইকে দেওয়া যাচ্ছে না, দুইজনকে মেবি অ্যাড করছে।